আসসালামু আলাইকুম। এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি হচ্ছে খাবারের জন্য চিল্লাচিল্লি। এক মুঠো ভাতের জন্য কেউ চিল্লাচিল্লি করতেছে, আবার এক মুঠো ভাত কেউ ঢেলে দিয়ে ফেলে দিচ্ছে। এটাই হচ্ছে বর্তমানের বাস্তবতা এবং কি এটাই মেনে নিতে হচ্ছে। ফিলিস্তিনের বর্তমান যে অবস্থা, তাদের খাবারের অনেক সংকট, পানির অনেক সংকট, এটা আমরা আর অনেক আগে থেকে দেখে আসতেছি। এটা কিন্তু বন্ধ হয়নি, তাদের যুদ্ধ কিন্তু এখনো বন্ধ হয়নি। যতদিন যুদ্ধ চলবে তত দিন কিন্তু এরকমই থাকবে। এর মাঝখানে কিন্তু শত শত শিশু জীবন হারাচ্ছে এবং কি প্রাণ হারাচ্ছে। কিন্তু বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন, তো অবসর এবং কি সে আর নির্বাচন করবে না এটা বলে কিন্তু সে অবসর, এবং কি বর্তমান নির্বাচনের ভিতরে যে জয়ী হয়েছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প হয়েছে। সে কিন্তু কথা দিয়েছিল যে এই যুদ্ধকে সে এবং কি ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ এগুলো কিন্তু সে থামাবে, এরকম সে কথাগুলো বলেছিল আরো আগে। তো যাই হোক, এটাই আমরা দেখবো যে এই যুদ্ধটা যেন থেমে যায় এবং কি যাদের যতটুকু ক্ষতিগ্রস্ত আছে সে বিষয়গুলো জানি নজরে আনে। কারণ যুদ্ধ যতদিন বাড়বে শুধু তাদের নয়, আমাদেরও অনেক সমস্যা হবে। আমরা যে ভালো আছি তা কিন্তু নয়। বিভিন্ন কিছু তেল তুল আবিজাবি অনেক কিছুর কিন্তু দাম উল্টাপাল্টা দিকে চলে যায় শুধু এই যুদ্ধের ইস্যু নিয়ে। তো যাই হোক, এই বিষয়গুলো জানি খুবই দ্রুত সমাধান হয়ে যায় এবং কি শত শত হাজার হাজার শিশু যে প্রাণ হারাচ্ছে, না খেয়ে প্রাণ হারাচ্ছে, এই ধরনের বিষয় জানি আর না দেখতে হয়। অনেকে কিন্তু খাবার নষ্ট করতেছে, আবার অনেকে কিন্তু খাবার নষ্ট করতেছে, আবার অনেকে দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু খাবারের জন্য চাচ্ছে, মানুষের কাছে খাবার চাচ্ছে, তারা একটু শান্তি চাচ্ছে। থাকার মতো কোনো জায়গা নেই, থাকার চিন্তা তারা করতেছে কিন্তু খাবারটাই পাচ্ছে না, এটাই তারা বলতেছে। তো যাই হোক, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো এবং কি এটা কি পৌঁছায় সবার কাছে পৌঁছায় দেওয়া কি যুক্তিসঙ্গত কিনা সেই বিষয়টা খেয়াল করে আপনারা এই ভিডিওটি শেয়ার এবং কি কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন। তবে যাই হোক, সমস্ত যুদ্ধ যেন থেমে যায় এবং কি যুদ্ধগুলো জানি বন্ধ হয়ে যায় এবং কি পরিস্থিতি জানি ভালোর দিকে ফিরে আসে। কারণ এখানে অনেক শত শত বিল্ডিং নষ্ট হয়েছে, অনেক শত শত পরিবার নষ্ট হয়েছে, অনেক ভালো ভালো ফ্যামিলির মানুষগুলো অনাহারে রয়েছে। এই ধরনের দৃশ্য আমাদের অনেক দেখতে হয়েছে এবং কি দেখতেছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।